কল্পনা করুন, আপনার পকেটের টাকার মূল্য রাতারাতি অর্ধেক হয়ে গেল। দোকানে গেলেন রুটি কিনতে, কিন্তু দাম দেখে চোখ কপালে, চাকরি নেই, ভবিষ্যৎ অন্ধকার। হ্যাঁ, এটাই এখন ইরানের 85 মিলিয়ন মানুষের বাস্তবতা। The falling value of Iran's currency has fueled a third day of demonstrations in the capital, Tehran. But I have to say that this is not an isolated economic protest. Iranians are out on the streets protesting against soaring inflation, water and power outages. কিন্তু এখন প্রশ্ন হলো, বিশ্বের অন্যতম তেল সমৃদ্ধ দেশ কিভাবে এই অবস্থায় পৌঁছালো? আর এই সংকট কি আরও বড় কিছুর ইঙ্গিত দিচ্ছে? সুপ্রিয় দর্শক, খবর সংযোগের টপ নিউজে চলুন আজ খুলে দেখি ইরানের অর্থনৈতিক ধসের পুরো গল্পটা। প্রথমে বুঝি পরিস্থিতি কতটা ভয়াবহ। মুদ্রাস্ফীতি যেন আগুন। ইরানি রিয়ালের দাম মাটিতে মিশে গেছে। যে জিনিস 100 টাকায় কিনতেন, এখন সেটি 500 থেকে 600 টাকা। সাধারণ মানুষ খাবার কিনতে পারছে না। বেকারত্ব আকাশ ছোঁয়া। লক্ষ লক্ষ মানুষ চাকরি হারিয়েছে। তরুণরা ভবিষ্যৎ দেখছে না। শিক্ষিতরাও কাজ পাচ্ছে না। আর রাস্তায় বিক্ষোভ, প্রতিবাদ, সংঘর্ষ। মানুষের ধৈর্যের বাঁধ ভাঙছে। এখন প্রশ্ন, কেন এই অবস্থা? এই সংকটের পেছনে আছে এক মারাত্মক কম্বিনেশন। চলুন এক এক করে দেখি। 1. নিষেধাজ্ঞা, অর্থাৎ অদৃশ্য শত্রু। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপর কি করছে জানেন? তেল বিক্রি সম্পূর্ণ ব্লক করে দিয়েছে। আন্তর্জাতিক ব্যাংকিং সেটিও ব্লক, এবং বিদেশি বিনিয়োগও রুদ্ধ করে রেখেছে। এক কথায় অস্ত্র নয়, অর্থনীতিকেই যুদ্ধক্ষেত্র বানিয়েছে যুক্তরাষ্ট্র। কল্পনা করুন, আপনার বাড়ির সব দরজা জানালা বন্ধ করে দেওয়া হলো। ভেতরে খাবার শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আপনি বাইরে যেতে পারছেন না। ঠিকই অবস্থা এখন ইরানের। 2. মুদ্রার পতন, অর্থাৎ টাকা যখন শুধুই কাগজ। ইরানি রিয়াল এখন বিশ্বের দুর্বলতম মুদ্রার একটি। এর ফলে আমদানি করা জিনিসের দাম আকাশচুম্বী। ঔষধ, খাবার, প্রযুক্তি সব অধরা। মধ্যবিত্ত পরিবারগুলো দরিদ্র হয়ে যাচ্ছে। 3. তেলের উপর নির্ভরতা। ইরানের পুরো অর্থনীতি তেলের উপর নির্ভরশীল ছিল। তেল বিক্রি বন্ধ মানে তাদের পুরো অর্থনীতি স্থবির হয়ে পড়া। ঠিক যেন একটি গাড়ির একটাই চাকা থাকলো, বাকিগুলো খুলে নেওয়া হলো। এখন গাড়ি চলবে কিভাবে? 4. সামরিক খরচ। সিরিয়া, ইয়েমেন, লেবানন সব জায়গায় ইরানের সামরিক উপস্থিতি। কিন্তু এই খরচ কোথা থেকে আসছে? সাধারণ মানুষের পকেট থেকে। মানুষের মনে এখন একটাই প্রশ্ন, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানে টাকা নেই, কিন্তু যুদ্ধে টাকা ঠিকই আছে। এবার দেখি সরকার কি করছে। সরকার প্রতিরোধ অর্থনীতিতে নতুন মন্ত্র এনেছে। ইরানের নেতারা বলছেন, আমরা স্বনির্ভর হব এবং নিজেদের উৎপাদন বাড়াবো। পশ্চিমের উপর নির্ভরতা কমাবো, চীন, রাশিয়ার সাথে বাণিজ্য করব। কিন্তু বাস্তবতা, প্রযুক্তি নেই, বিনিয়োগ নেই, দক্ষ জনশক্তি দেশ ছেড়ে পালাচ্ছে। এটা যেন জানালা দরজা বন্ধ করে বসে বলা, আমরা নিজেরাই সূর্যের আলো তৈরি করব। কিন্তু সম্ভব না, তাই না? চীন রাশিয়া কানেকশন। হ্যাঁ, এই দুই দেশের সাথে ইরান বাণিজ্য করছে, কিন্তু সমস্যা, এরা কম দামে তেল কিনছে, চাপ দিয়ে দর কষছে এবং পশ্চিমের বিকল্প হতে পারছে না। এই চলমান অর্থনৈতিক সংকটের সরাসরি প্রভাব পড়ছে সাধারণ মানুষের জীবনে। ক্রমবর্ধমান ক্ষোভ এক পর্যায়ে বিস্ফোরণের রূপ নিচ্ছে। দেশের বিভিন্ন শহরে মানুষ রাস্তায় নেমে আসছে বিক্ষোভে। বিক্ষোভকারীদের কণ্ঠে শোনা যাচ্ছে রুটি, চাকরি, স্বাধীনতা এই স্লোগান। বিশেষ করে তরুণ সমাজ ভবিষ্যৎ অনিশ্চয়তার চরম হতাশায় ভুগছে। ইতিহাস বলে, অর্থনৈতিক সংকট যখন জনগণের সহনশীলতার সীমা অতিক্রম করে, তখন ঘটে বড় পরিবর্তন। এখন প্রশ্ন, সামনে কি অপেক্ষা করছে? 3টি সম্ভাব্য দৃশ্যপট। দৃশ্যপট 1, নিষেধাজ্ঞা শিথিল। পশ্চিমের সাথে চুক্তি, তেল রপ্তানি শুরু, অর্থনীতি ধীরে ধীরে ঘুরে দাঁড়ানো। দৃশ্যপট 2, স্থিতাবস্থা। নিষেধাজ্ঞা অব্যাহত, সংকট চলতে থাকবে। চীন, রাশিয়ার সাথে সীমিত বাণিজ্য সৃষ্টি হবে। আর দৃশ্যপট 3, বিস্ফোরণ। জনগণের সহনশীলতা শেষ হবে। ব্যাপক অভ্যুত্থান এবং রাজনৈতিক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। আঞ্চলিক প্রভাব। ইরান যদি অস্থিতিশীল হয়, পুরো মধ্যপ্রাচ্য প্রভাবিত হবে। তেলের দাম লাফাবে এবং নতুন উদ্বাস্তু সংকট তৈরি হবে। এটি শুধু ইরানের সমস্যা নয়, পুরো অঞ্চলের সমস্যা। তো প্রিয় দর্শক, ইরানের গল্প আসলে কি শেখাচ্ছে? 3টি বড় শিক্ষা। অর্থনৈতিক বৈচিত্র্য জরুরি। একটি খাতের উপর নির্ভর করলে বিপদ বাড়তে পারে। 2, আন্তর্জাতিক সম্পর্ক গুরুত্বপূর্ণ।
বিচ্ছিন্ন থাকলে টিকে থাকা কঠিন হবে। 3. জনগণের কষ্ট এড়ানো যায় না। রাজনীতি যত বড়ই হোক, শেষে সাধারণ মানুষের মূল্য দেয়। ইরানের পরবর্তী অধ্যায়ে কি হবে তা সময় বলে দেবে। কিন্তু একটি জিনিস এখন নিশ্চিত, পরিবর্তন আসছে। প্রশ্ন হলো কিভাবে? আপনার মতামত কি? ইরানের সংকট থেকে উত্তরণ সম্ভব? পশ্চিমারা কি নিষেধাজ্ঞা তুলে নিবে, নাকি বড় কোনো পরিবর্তন আসবে? সুপ্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। খবর সংযোগের ভিডিওগুলো পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন, বাংলাদেশ, ভারত, আমেরিকা, ইউরোপ, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মধ্যপ্রাচ্য, যেখান থেকেই দেখুন না কেন, আমরা আপনার মতামত শুনতে চাই। আপনাদের এক একটি মন্তব্যই আমাদের টিমের জন্য নতুন শক্তি। কাজল হায়দারের রিপোর্টে হাবিবুর রহমান নিশান, খবর সংযোগ।